বেইমান মেয়ে। ভাইয়াটা বলতেছিল ভাইয়া ও আমার পারমিশন ছাড়া কোথাও যেত না, বাসার বাইরে গেলে ও আমার পারমিশন নিয়ে যেত। হঠাৎ করে সেই মানুষটা আমাকে কিছু না বলে ওর আপুর বাসায় চলে গেছিল। ভাই আমি জিজ্ঞেস করতেই ও আমার কাছে কিছুটা লুকাচ্ছিল, অস্বাভাবিক আচরণ করতেছিল। তারপর হঠাৎ করে ও ফোনটা কেটে দিল। ভাই আগে ফোন দিলে 1-2 ঘন্টার আগে তো ফোন কাটতোই না, কিন্তু ওই দিন 2-3 মিনিট কথা বলার পর ও ফোনটা কেটে দিল। ভাইয়া তারপর থেকে আমার প্রতি ওর অবহেলা নামক অধ্যায়টা শুরু হয়ে গেল। একদিন হঠাৎ করে ও আমাকে বলতেছিল, দেখো আমাদের মধ্যে যেটা হয়েছিল ওটা তুমি ভুলে যাও। তুমি মনে মনে ভাবো যে জুই নামের যে মেয়েটা ছিল ও আমার স্বপ্নেই ছিল অ্যান্ড আবার স্বপ্নেই চলে গেছে। ভাইয়া যে মানুষটা আমাকে কান্না করতে করতে বলতো যে তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আজকে ওই মানুষটা নিজ থেকে বলে যে তুমি আমাকে ভুলে যাও। ভাইয়া ওর কথা শুনে আমি সুইসাইড করতে চাইছিলাম। 35টা ঘুমের ওষুধ একবারে খাইছিলাম। তারপর বাসায় এসে মরার মতো শুয়ে পড়ছিলাম। ভাইয়া আমার আব্বু আম্মা আমাকে জিজ্ঞেস করছিল কি হয়েছে তোর, কিন্তু তাদেরকে অ্যান্সার দেওয়ার মতো অবস্থা আমার ছিল না, কথা বলার মতো অবস্থায় আমি ছিলাম না। তারপর তারা আমাকে হসপিটালে নিয়ে যায়। ভাইয়া শুধু ওইটুকু মনে ছিল যে আমাকে বাসা থেকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। এরপর থেকে 2টা দিন আমি অজ্ঞান ছিলাম। ভাইয়া তারপর আমার ফ্যামিলি তার সাথে যোগাযোগ করে। আমার ভাইয়া তাকে বলতেছিল, দেখো ও তোমার জন্য সুইসাইড করতে চাইছিল, তুমি আর এমনটা করো না, তোমরা দুজন আগের মতো হয়ে যাও। কিন্তু সে বলতেছিল না আমি আগের মতো হতে পারবো না। ভাইয়া আমার জ্ঞান ফেরার পর আমি ওর সাথে কথা বলছিলাম। আমি ওকে বলছিলাম প্লিজ তুমি এমনটা করো না, তুমি তো আমার জন্য কত কান্না করছো, আজকে সেই তুমি কেন হঠাৎ করে এতটা পরিবর্তন হয়ে গেছো।